কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি বনলতা রিসোর্ট যাওয়ার জন্য। এটা আরম্ভ হলো সকালে। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আমাদের গাড়ি নিয়ে বনলতার উদ্দেশ্যে। তো রাস্তায় যেতে তো প্রচুর জ্যাম ছিল, তাই আমরা খুব ভয়ে ভয়ে যাচ্ছিলাম, জানি না সামনে কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো চলো চলতে থাকো, দেখতে থাকো। তো যেহেতু আমরা গ্রুপে যাচ্ছিলাম বন্ধু মিলে, তো অন্য একটা গ্রামে এসেছি, সেখানে বন্ধুদের জন্য ওয়েট করছিলাম। যেহেতু ওরা এত লেট করছিল, খুব খিদে পেয়ে গিয়েছিলো, তাই গাড়িতে বসে আমরা টিফিন করে সেরে নিচ্ছিলাম। জানুয়ারি 3 তারিখে পিকনিক দেবো, সব গাড়িতে খাওয়া হচ্ছে। হ্যাঁ ভালো আছে। তো ফাইনালি অনেক অপেক্ষার পর ওনারা এলেন, মানে বন্ধুগুলো এলো। তারপর আমরা আবার গাড়ি স্টার্ট করলাম এবং বেরিয়ে পড়লাম। আমাদের মনে হয় না যে আজকে বনলতা রিসোর্ট যাওয়া হবে, কারণ একের পর এক প্রবলেম হয়ে যাচ্ছে। ফার্স্ট টাইম গাড়ি স্টার্ট নিয়েছিলাম, এখন স্টার্ট হয়েছে, তো আবার কি একটা প্রবলেম হয়েছে, তাই গ্যারেজে দাঁড়িয়ে ঝটপট কাজ ছেড়ে নিলাম এবং আবার বেরিয়ে পড়লাম। সাহারা মরুভূমি চলে এসেছি তো আমরা। যেহেতু আমার বাড়ি বর্ধমান, তো বর্ধমান থেকে বনলতা রিসোর্ট যেতে গেলে বাঁকুড়া যেতে হবে, মানে নদী পার করে যেতে হবে ওই পারে। তো আমরা এখন নদী পার হচ্ছি। সেই সেম প্রবলেম, কিছু দূর যাচ্ছে আবার গাড়ি যে প্লাগ থেকে সে প্লাগ খুলে পড়ে যাচ্ছে। জাস্ট নদী পার করলাম আর প্লাগ খুলে গেল, আবার স্টার্ট বন্ধ হয়ে গেল। তো কি আর করার, ওই গাড়িটা ছেড়ে দিলাম এবং ওইখান থেকে বাঁকুড়া থেকে আবার অন্য একটা গাড়ি বুক করলাম এবং ওটাতেই চলতে আরম্ভ করলাম। আমাদের কপাল এত খারাপ যে বর্ধমান থেকে যেই নদী পার করেছি বাঁকুড়া ঢুকেছি, ওই গাড়িটা তো স্টার্ট নেয়নি, ওখানে পাল্টাতে হলো। তারপর আবার যে গাড়িটা চালাম সেটা কিছু দূর এসে আবার পাংচার। কপাল আজকে সত্যি খুব খারাপ, জানি না পৌঁছাতে পারবো কিনা। আমাদের কপাল এত খারাপ, একটা গাড়ি এসেছিলাম, সেটা ইঞ্জিন শেষ হয়ে গেছে, আবার একটা দ্বিতীয় একটা গাড়ি করেছি, এই গাড়িটারও পাংচার দেবো। কি অবস্থা! কপালের নাম গোপাল ভাই, কপাল খারাপ হলে যা হয়। তো বন্ধুরা সবাই মিলে আড্ডা করছিল, মজা করছিল, হইহুড়ি করছিল, আর গানের মাধ্যমে একে অপরকে জ্বালাচ্ছিল। যাই হোক, খুব ভালো লাগলো যে হ্যাঁ, এখন আমরা আবার নতুন করে গাড়িতে চাপার পর আবার ঠিকঠাকভাবে যাচ্ছি। আশা করছি তাহলে যে পৌঁছে যাব ঠিকঠাকভাবে, দেখা যাক কি হয়। আর আমাদের ওই যে আরেকটা গাড়ি পেছনে আসছে, দেখতে পাচ্ছ। আমরা এখন কটা বাজছে? 12:54, প্রায় একটা। ভিতরে ফিস্ট করতে যায় না, ঠিক আছে, বাইরে বনলতা চলে এসেছি। তো ফাইনালি অনেক কষ্টের পর নানা রকম বাধা বিপত্তি অতিক্রম করে ফাইনালি এসে পৌঁছে গেলাম বনলতা রিসোর্টের কাছে। তো এখন আমরা পার্কিং করবো গাড়ি এবং রান্না বান্না যত রকম যা সামান আছে সেগুলো নামাবো, রান্না চাপাবো। অতঃপর আমরা পার্কে অথবা বনলতা যে রিসোর্ট সেটার উদ্দেশ্যে আমরা বেরোবো ঘুরতে। তো চলো দেখতে থাকো। তবে একটা সত্য কথা, যে যদি মন থেকে কোনো কিছু করার ইচ্ছা থাকে বা করার চেষ্টা করা হয়, তাহলে সেটা নিশ্চয়ই সফল হয়, অবশ্যই সফল হয়। তো আমরাও ফাইনালি এসে পৌঁছে গেলাম বনলতা রিসোর্টে। যেহেতু আমাদের রাস্তা অনেক লেট হয়ে গেছিলো, তাই মালপত্র নামিয়ে আমরা রান্না করতে স্টার্ট করে দিয়েছিলাম। এই যে এখন আমাদের পকোড়া ছাড়া হবে, চিকেন পকোড়া। খাসি পকোড়া। তো এইখানে বন্ধুরা চিকেন পকোড়া ছাঁকছিল, এই যে আমরা বসে আলু কাটছিলাম, কারণ যেহেতু লেট হয়ে গেছে অলরেডি, তাই সব কিছু তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছিলো, তাই সব একসঙ্গে করছিলাম। শুধু আমরাই না,
যারা বন ভক্ত বা বেড়াতে ভক্ত বা ঘুরতে ভক্ত বা যারা ট্রাভেল ভালোবাসে তারা সবাই এসছে এবং উপভোগ করছে। তোমরাও যদি যখন কোনো সময় পাও বা সময় বের করো অবশ্যই বেরিয়ে পড়ো, তাহলে বুঝতে পারবে প্রকৃতি কতটা সুন্দর। আর মাঝে মাঝে বাইরে বেরোলে দেখবে মনটাও ভালো হয়ে যাবে। দাদা খুঁজি নাচে নামাও একবার, বড় ভাই খুঁজি নাচে নামাও একটু। তো আমরা সবাই মিলে একসঙ্গে রান্না করতে আরম্ভ করে দিয়েছি, কারণ ওদের পকোড়া হয়ে গেছে, পকোড়া সার্ভ করব এবং খাবো। আর অন্যদিকে রান্না চলছে আমাদের। এই যে পকোড়া আমাদের রেডি, পকোড়ার সাথে চাটনি, সাথে সালাদ। পকোড়া খেতে খেতে আমরা যে দুপুরের খাবার বা লাঞ্চ সেটাও রেডি করব। এই যে আমাদের চিকেনের জন্য আলু রেডি হচ্ছে। আর ওরই ফাঁকে কিছু ফটোশ্যুটও করে নিচ্ছিলাম আমরা। দেখতে পাচ্ছি আমাদের মুস্তাফা ভাই পোজ দিচ্ছিল ফটো তোলার জন্য। টেস্টিং মাস্টার। আমরা এদিকে পকোড়া ছাড়ছি আর মুন্না ভাই এদিকে আমাদের টেস্ট করছে কেমন হয়েছে না হয়েছে। তো আমরা রান্না করছিলাম আর বন্ধুরা রান্না করছিল, আর তারই ফাঁকে আমরা এদিকে হর্স রাইড করবো তাই চলে এলাম। যেহেতু ঘোড়াটাকে দেখে খুব ভালো লাগছিল তাই চলে এলাম রাইড করার জন্য। তো এক রাউন্ড, এই পুরো মাঠটা এক রাউন্ড মারবে, 50 টাকা নেবে। তো আমরা 2-3 রাউন্ড মেরেছিলাম, পার রাউন্ডে 50 টাকা করে নিয়েছিল। বাইরে গিয়ে যদি কিছু অ্যাক্টিভিটি না করি তাহলে বেশ ভালো লাগে না, তাই যেই ঘোড়া দেখেছি সেই চলে এসেছি রাইড করার জন্য। আকাশ বাতাস সব চলে গেছে। তো ওখানে ভিডিও ফটো শ্যুট করার পর চলে এলাম আমরা খাবার জন্য, কারণ এক তো লেট হয়ে গেছিলো, তার উপর তাড়াহুড়ো করে খাবার রেডি করেছি, তাই তাড়াতাড়ি খেয়ে নিই এবং তারপর ঘুরতে পারবো। তো যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া দাওয়া করে আমরা চলে এলাম বনলতা রিসোর্টে বা পার্কে। চলো ভেতরে এন্ট্রি করি। তো ফাইনালি আমরা ঢুকে গেছি ভেতরে। যেহেতু আমাদেরকে আরও আগে আগে আসতে হতো, কারণ আমরা অ্যাকচুয়ালি অলরেডি লেট করে দিয়েছিলাম, তার উপর আবার পার্কে ঢুকতেও লেট করেছি। আর এইদিকে সূর্য প্রায় ডুবার পথে, তাই যত তাড়াতাড়ি সম্ভব তাড়াহুড়ো করে আমরা ঘুরে বেড়েছি। তো আপনারা যারা আসবে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে এবং আগে থেকে আসবে, যাতে পুরো রিসর্টটা ঘুরে দেখা যায়, কারণ অনেক কিছু দেখা যাচ্ছে। রিসর্ট অনেক কষ্ট করে অনেক ঝুট ঝামেলা করে বনলতা রিসর্ট শেষে পৌঁছাইছি। আমাদের সাথে ছিল এই হিরো, অনেকগুলো হিরো মিলে এসেছিলাম। তবে সত্যি আমরা এই ট্রিপটা উপভোগ করেছি, কারণ যারা ভ্রমণ পিপাসু বা ঘুরতে ভালোবাসে, যারা প্রকৃতিকে ভালোবাসে, তারা যদি এখানে আসে অবশ্যই তাদেরকে ভালো লাগবে। আর আমি সাজেস্ট করব অবশ্যই যারা এখানে এসো, একদিনকার জন্য হলেও এসো। যদি পারো থাকতে পারো, যদি বলো একদিনকার জন্য আসবো তাও আসতে পারো। তাছাড়া এখানে একদম পুরো ফার্ম হাউসের মতো করা আছে। এই যে দেখতে পাচ্ছ ঘোড়ার এটা রাখার জায়গা, অনেকগুলো ঘোড়া আছে। এখানে সবজি সব রকম চাষ করা হয় নিজস্ব, শুধু সবজিই না, মানে এখানে সব ধরনের ফুল চাষ, ফল চাষ, সবজি সব কিছু চাষ করা হয়। এমনকি হাঁস, মুরগি, গরু, ছাগল সব রকম এখানে পালিত করা হয়। আর আগের যে জিনিসগুলো ছিল, যেমন বাটিসাপটা পিঠে, নানা রকম যে সমস্ত জিনিসগুলো 90 দশকের কথা যদি বলা হয়, সেই সমস্ত মানে জামানায় বা সেই যুগে যে সমস্ত জিনিসগুলো করা হতো, মানুষ খেটে যে জিনিসগুলো করতো, সেই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে। আপনারা আসবেন, আশা করি এলে ভালো লাগবে। পুরনো দিনের কথাগুলো মনে পড়বে, ফিরে যাবে সেই পুরনো দিনের।
দেশি মুরগি বিদেশি মুরগি সব রকম চাষ করা হয়েছে। এই যে এখানে ড্রাগন ফ্রুট বা ড্রাগন ফল চাষ করা হয়েছে, আর রং বেরঙের ফুলের মেলা লেগে গেছে এখানে। দূর থেকে লোকজন আসা যাওয়া করে এখানে। তো এর ভেতরে আমাদের কিছু রিলস বানানো হচ্ছিল, দেখতে পাচ্ছ, মজা করছিলাম আমরা রিলস বানাতে। ভিডিও হয়নি তখন। আমরা এখন দেখবো এখানে মাগুর মাছ আছে। আর এই যে এইখানে ভেতরে একটা পুকুরের মতো ছিল, তো এই পুকুরে বিদেশি মাগুর মাছ চাষ করা হয়েছে। তো অতিরিক্ত মাছ ছিল, অতিরিক্ত, মুড়ি দিলেই উপরে উঠে চলে আসছে। জাল ফেলে কে মাগুর কে এখন মুড়ি দিলে গাদা চলে আসে। এ বাপ এগুলো জাম হয়েছে কিন্তু পুকুরটা গাদা আছে, পুরো জাম। ওই যে দূরে অ্যাম্বাসেডর দাঁড়িয়ে আছে, 90 দশকের গাড়ি, ওইখানকে যাবো এখন। 90 দশকের অ্যাম্বাসেডর। ও ও মডিফাই কার, মডিফাই কার, মডিফাই কার, বড়কে বানালি মডিফাই কার। দিস ইজ দ্য অ্যাম্বাসেডর। মডিফাই হচ্ছে এখন, মডিফাই করছে এখন, মডিফাই করছে গাড়িটাকে। गुलाबों का बागान है ये, गुलाबों की बगीचा। चलो পার্কে তুর্কি থেকে একটা ফরেনার ছিল, তো ওর সঙ্গে কিছু ফটো তোলার চেষ্টা করছিল। তো অনেক মজা করার পর আমরা বাড়ি ফিরলাম, এবং যেহেতু আমাদের গাড়ি খারাপ হয়ে গেছিলো, তো বাঁকুড়া থেকে গাড়ি নিয়েছিলাম, ওটা নদীর আমাদেরকে ওপারেই ছেড়ে দিয়েছিল। অবশেষে নদী পার করে আমরা আমাদের বর্ধমানে যে গাড়ি, সেই বর্ধমানে গাড়ি ডেকেছিলাম এবং সেই গাড়িতে চাপলাম এবং চেপে বাড়ি ফিরলাম। ভিডিও ভালোভাবে বানাতে পারি না, তবে চেষ্টা করব পরবর্তীতে ভালো ভিডিও বানানো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন।